এরকম ক্রিস্পি মজাদার আলুর চপ যদি একবার খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। খুবই মজাদার আলুর চিপসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের রেসিপিতে যা যা লাগবে, এখানে মাঝারি সাইজের 4 থেকে 5টার মতো আলু নিয়েছি। ছোলা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটি বটির সাহায্যে গোল গোল শেপ দিয়ে কেটে নিচ্ছি। ইচ্ছে করলে তোমরা গ্রেটার দিয়েও করতে পারো, তবে বটি দিয়ে করলে গোল শেপটা পেস্ট হবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুগুলো ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো আলুগুলো কতটা পাতলা করে কাটা হয়েছে, যার কারণে হাতগুলো দেখা যাচ্ছে। ঠিক এমন করে আমি একটি কাঠিতে ভরে নেব। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবে 2 হাত দিয়ে একটু সামান্য ডিজাইন করে আমি কাঠির ভিতরে আলুগুলো ঢুকিয়ে নিচ্ছি। এক এক করে সেম প্রসেস ফলো করেই আমি একটা একটা করে ঢুকিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলছি প্লিজ একটি লাইক করে পেজটির সাথেই থেকো, ও যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো। ছোট বড় সকলেই এই আলুর চিপসগুলো অনেকটা পছন্দ করে থাকে। এক এক করে আমার অনেকগুলো তৈরি করা হয়ে গিয়েছে। তৈরি করার পরে আলুর চিপসগুলো দেখতে ঠিক এমনটাই হবে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কাছে এই সাজানোটা কেমন লেগেছে। ইচ্ছে করলে তোমরা কাঠিতে ভরে অন্যরকম করেও সাজাতে পারো, তবে আমি যেভাবে ট্রাই করেছি অবশ্যই বলো কেমন হয়েছে। পর্যায়ে একটি মিক্সিং বল নিয়েছি, তাতে 1 কাপ ময়দা, আধা টেবিল চামচ লবণ, আধা টেবিল চামচ মরিচের গুঁড়ো সব কিছু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। শেষে দিয়ে দেব আধা টেবিল চামচ দারচিনির গুঁড়ো। আর হ্যাঁ, ব্যাটারটা তৈরি করার জন্য 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। খুব পাতলাও হবে না এবং খুব ঘনও হবে না। অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি, একেবারে সব পানি দিয়ে দেব না। ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে, ব্যাটারটা ঠিক এমনই হবে। এই পর্যায়ে যে চিপসগুলো তৈরি করে রেখেছিলাম, এখন একটি চা চামচের সাহায্যে আমি ব্যাটারগুলো চিপসের গায়ে মাখিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই আলুর চিপসের রেসিপিটি তোমাদের কাছে খুব ভালো লাগবে। ছোট বাচ্চারা এমনিতে চিপস পছন্দ করে থাকে, আর যদি সেটা ঘরের তৈরি হয় তাহলে তো কোনো কথাই নেই। চুলায় একটি কড়াই বসিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এক এক করে চিপসগুলো দিয়ে ভেজে নিতে হবে। পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতেই থাকবে। আর হ্যাঁ, আলুর চিপস ভাজার সময় খুব বেশি তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। 5 থেকে 6 মিনিট ধরে ভাজতে হবে। 5 থেকে 6 মিনিট ভাজা হয়ে গেলেই অনেকটা সুন্দর রং চলে আসবে। মজাদার ক্রিস্পি আলুর চিপস একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো আলুর চিপসগুলো অনেকটা ক্রিস্পি হয়েছে। নতুন নতুন ভিডিও পেতে ও মজার মজার রেসিপি পেতে অবশ্যই পেজটির সাথেই থেকো। নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।